হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নৈহাটি টু ক্যালিফোর্নিয়া। আর আমি শালমলি আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আরেকটা নতুন ব্লগ। আজ 23শে জুন, আমার ছোট মেয়ে অ্যানিশার জন্মদিন। আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা। কিন্তু গতকাল পার্কে ঘোরাঘুরি করে দুই মেয়েই বেশ টায়ার্ড, তাই এখনও তারা ঘুমোচ্ছে। ভাবলাম এই সময়টা আমি একটু উঠে ওর বার্থডের আয়োজনগুলো করে ফেলি। আর এখানে ওর হেয়ার ব্যান্ডস, প্রদীপ আর বিভিন্ন জিনিস সমস্ত কিছু বের করে রেডি করে রাখছিলাম দুপুরে লাঞ্চের সময় একবারে সাজিয়ে ওকে খেতে দেবো বলে। আর পায়েসটা আমি সকাল সকাল উঠেই রান্না করে ফেলেছি, কারণ আমাদের বাড়ির রিচুয়ালই হচ্ছে সব রান্না করার আগেই পায়েসটা প্রথমেই করে ফেলতে হবে। আর মায়ের ডিরেকশন অনুযায়ী এবছরও তার অন্যথা হয়নি। না চলো, গল্প করতে করতে এবার বাকি রান্নাগুলো বসিয়ে ফেলি। প্রথমেই স্টার্ট করি পোলাওটা দিয়ে। মেয়ের আবদার ছিল জন্মদিনের দিন সে রোজগারের সেই ভাত আর খাবে না, তাই ভাবলাম কি বানানো যায়। তারপর পোলাওয়ের কথা মাথায় এলো, আর মা বলল যে অ্যানিশার ওটাই ফেভারিট, নোনতা মিষ্টি ভাত, আর একটু রঙিন হতে হবে সেটা। তো ভাবলাম হলুদ পোলাওটাই বেস্ট অপশন হবে বানানোর জন্য। আর এইসব করতে করতে মনের মধ্যে অনেকগুলো অনুভূতি একসাথে কাজ করছিল। আগের বছর অবধিও আমি আর অনেক মিলেই ডিসাইড করেছিলাম মেয়ের বার্থডের থিম কী হবে, কোথায় ওকে বেড়াতে নিয়ে যাব, কেকের থিম কী হবে। কিন্তু এবছর অ্যানিশাই এগুলো ডিসাইড করেছে। সত্যিই মেয়েটা আমার বড় হয়ে যাচ্ছে। আসলে বার্থডে মানেই তো শুধু বয়স বাড়া নয়, তার সাথে সাথে ম্যাচিওর হওয়াও। এইসব ভাবনাই আর কি মনের মধ্যে ঘোরপাক খাচ্ছিল। আর আরেকটা জিনিসও অ্যানিশার মধ্যে লক্ষ্য করলাম, সেটা হচ্ছে এবছর ওর জন্মদিনে আমরা ওকে যতবার করে স্পেশাল ফিল করাতে চাইছিলাম, ও কিন্তু ওর নিজের সাথে সাথে বারবার করে ওর দিদি মানে অ্যানিকার কথাও বলছিল। এবং আমরা যতবার ওর জন্য জামা সিলেক্ট করছিলাম, ওর জন্মদিনের কথা ওকে উইশ করছিলাম, ও ততবারই নিজের দিদিকেও ইনক্লুড করছিল সেই উইশগুলোর মধ্যে, যেটা দেখে আমাদের আরও ভালো লাগলো। সত্যিই মেয়েটা আমার বড় হয়ে যাচ্ছে, শুধু বয়সে নয়, মনের দিক থেকেও মনটাও ওর উদার হচ্ছে, যেটা আরও ভালো লাগার একটা জিনিস। না, মেয়েরা মনে হয় উঠে গেছে, আওয়াজ পাচ্ছি। ওদেরকে রেডি করিয়ে একবারে নিচে নিয়ে আসি। আজকে এত সাজুগুজু সকাল সকাল কেন মাম্মা? আর একটু মুখটা হাসি হাসি করে বলো। এরকম গম্ভীর হয়ে বার্থডে বললে না সবাই ভাববে কি হলো, মেয়েটা কি দুঃখ পেয়েছে না মেয়েটা রাগ করেছে। আজকে বুনুর হ্যাপি বার্থডে। আজকে আজকে কে কাটবে কেক? দুজনেই কাটবে? বাহ, তোমার কি কেক দিয়ামনি? তোমাকেও বলতে হবে কিন্তু বুনুকে। আর ইউ 1, আর ইউ 2, আর ইউ 3? Yes, I am 3. এবার কোন গানটা গাইতে হবে সকালবেলা বুনুর জন্য? বারে বারে ये दिन आए, बारे बारे ये दिल गाए, तुम जियो हजारों साल है मेरी ये आरज़ू। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे डियर अनीशा, हैप्पी बर्थडे टू यू, आई लव यू। ও অ্যানিকার নামও বলবো? আচ্ছা, হ্যাপি বার্থডে অ্যানিকা। হ্যাপি। ভাই বোনে এমন ভালোবাসা বেঁচে থাক প্রত্যেক ঘরে ঘরে। না যাই, গিয়ে এবার পোলাওটা দেখি, বেশ হয়েছে কিন্তু। আর এদিকটায় জন্মদিনে ওর দিম আবদার করেছে অ্যানিশার থেকে একখান কবিতা শুনবে, আর সেটাই এখন মেয়ে বলছে। এই যে বলছে আমিও বাড়ি যাবো, ইয়ে বলো তবে এটা কি আছে ওটা তুলে তোটা, ও বাবা মা তুলে পাখিকে ফুটুল তুলে ওটা কি পুষছে শুনছো? তারপর কেন প্রাণ আসলো ধরে বলছি
তারপর কাল বলি ভাই টিচার আর তো টিচার তারা না মুঝে তুই সামনে টিচার এই না তবে ও নামই মিছা ও কুকুরের চামড়া খিচা সে কি ভাই যায় রে বুলা মালিন ওই পিটপুলা কি বলছিস তোটা তোপনা তোটা কি বলিস এর হপ্তা তবা না খাপ্তা বাবা একটু ডিমডিমকে আদর করে দাও বার্থডেতে ছেলে বাবা দিদিমে তারাই আদর দিয়ে দিচ্ছি দিদিমে দিদিমকে চেউতি সুইটি চেউতি ঠিক আছে বাই বাই কেটে দাও চলে এতক্ষণ ধরে দিমদিমের সাথে চলল আদর মান অভিমান সব কিছুর পালা। আফটার অল জন্মদিনের সকাল, ওর ইচ্ছা ছিল দিমদিম এবছর জন্মদিনে ওর সাথেই থাকুক, কিন্তু সে তো আর হলো না। তাই একটু অভিমান তো মেয়ের মনে জমে আছেই। আর এদিকটায় মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এরপরে ভাজবো। আর এখন অ্যানিশা গেছে ওর বাবার সাথে কেক যে অর্ডার দেওয়া হয়েছিল সেটা পিক আপ করতে, আর ফেরার পথে ঘর সাজানোর জন্য নিজের পছন্দ মতন বালুনসও কিনে আনবে। আর এখন যদিও আনিশা তুমি অনেকটা ছোট, আমি জানি এই ভ্লগ দেখার মতন ধৈর্য তোমার এই বয়সে হয়ে ওঠেনি। তবে যেদিনই তুমি আমার এই ভ্লগটা দেখবে, তোমার এই বিশেষ দিনে তোমার মায়ের থেকে রইল এই বিশেষ মেসেজটা। তোমার প্রত্যেকটা ছোট্ট হাসি, কান্না, প্রথম হাঁটা, প্রথম কথা বলা, সব কিছু আমার হৃদয়ে অমর হয়ে আছে। তুমি বড় হচ্ছ, নতুন নতুন স্বপ্ন বুনছ, আর আমি প্রতিদিন তোমার সাথে নতুন করে জীবনের মানে খুঁজে পাই। মা হিসেবে তোমার পাশে সব সময় থাকব, তোমার হাসি, কান্না, সাফল্য আর ব্যর্থতার সঙ্গী হয়ে। জীবনের প্রতিটি মুহূর্তে তোমাকে সমর্থন করব, তোমার সকল স্বপ্ন পূরণের পথে হাতটা শক্ত করে ধরে রাখব। তোমার এই বিশেষ দিনে আমি চাই তোমার সব ইচ্ছা পূরণ হোক, আর তোমার উদারতায় তুমি এই পৃথিবীকে আলোকিত করে তোলো। বস 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 বস, তোমাকে আমি আর বাবা খাইয়ে দেবো, বসো। এই যে বার্থডে গার্লের স্পেশাল থালি আজকে। দাঁড়াও আমি আজকে মেনুতে আমাদের আছে কি কি? চিকেন চিকেন, মাটন কষা, হলুদ পোলাও, পায়েস, সব থেকে যেটা ইম্পর্টেন্ট, তাই তো, আর মাছ ভাজা আর মালাই চপ, মিষ্টি। প্রথমেই পায়েসটা খাওয়াবো। পায়েস খাও, একটু জল মাছ দেব, একটু আগুনের ভাব। এবার ডিমদের একটা কল করি। আচ্ছা, বেশি বেশি না একটু ক্যান্ডি মত দেখেছো বালুনস? দাঁড়াও এদিক করে দেখাচ্ছি। এই যে আবার কেক কাটা হবে, দেখতে পাচ্ছ তো?
এবার হ্যাঁ এইদিকে দে, তাহলে কি মাদেরও দেখা যাবে। তো ফাইনালি বোথ দ্য প্রিন্সেস দুজনেই রেডি টেডি হয়ে একদম চলে এসছে। চলো তাহলে কেক কাটাটা শুরু করা যাক, কিন্তু তার আগে ইউ হ্যাভ টু ব্লো দ্য ক্যান্ডেল। ওগুলো না, এই এমনি তুমি খাবে। বাবাকে দাও। দিয়াকে দাও, একটু দিয়াকে দাও, দিয়াকে দাও। না হাতে না, হাতে এই না, হাতে না, হাতে না। Are you one? Are you two? Are you three? যারা ওই দিক থেকে অনলাইন আছে দেখতে পাচ্ছই, কারণ দূরে হোক কাছে হোক সেলিব্রেশন সব সময় একসাথেই হয় আমাদের। আর আমরা এখন ইউজ টু হয়ে গেছি এই মানে মানে আমরা এখন হ্যাবিচুয়েটেড হয়ে গেছি এরকম ভাবেই সমস্ত বিশেষ দিনগুলো পালন করতে, যখন মা আর বাবা আমাদের কাছে থাকে না। যে কোনো স্পেশাল ডেতে মা আর বাবা আমাদের সাথেই থাকে সব সময়, ফিজিক্যালি কাছে নাই থাকতে পারে, দ্যাট মানে ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি, কিন্তু নিজের মানুষগুলো নিজেদের সাথেই সব সময় থাকে, মানে হার্ট টু হার্ট কানেক্টেড। তো তার জন্যে এই বিশেষ দিনটায় আমরা সবাই একসাথে পালন করছি। আর এই যে মা আর বাবা এক্সাইটেড, এখন ইন্ডিয়াতে সকালবেলা উঠে ব্রেকফাস্ট টাইম। টাচ 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 দ্য কেক, ইয়েস ইউ ক্যান টাচ দ্য কেক। ওই যে, তাহলে চলো আজকের ব্লগটা এই অবধিই রাখছি। তোমরা সকলে অনেক অনেক উইশেস পাঠিও অ্যানিশাকে, আশীর্বাদ করো ও যেন জীবনে সুস্থভাবে সুন্দরভাবে ওর জীবনটা কাটায় এবং একটা সুন্দর মানুষ হয়ে ওঠে। তো আশা করি আমার ব্লগগুলো তোমাদের সকলের খুব ভালো লাগছে। ভালো লাগলে এভাবেই আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দাঁড়াও এখনো কিন্তু শেষ হয়নি পুরো ব্লগটা শেষ অবধি দেখতে হবে, কারণ অ্যানিশার আজকে তোমাদের সকলের জন্য রয়েছে একটা বিশেষ থ্যাংক ইউ মেসেজ। তাহলে শুনে নাও ওর নিজের মুখ থেকেই। What was it? Yeah, we are.